আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সরকারি চাকুরিজীবীদের জন্য একটি ভালো সুসংবাদ আসতে চলেছে সামনের বছরে। তো জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল ঘোষণা হবে। তো কমিশনে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সংগঠনের সাথে তারা নিয়মিত ধারাবাহিকভাবে বৈঠক করতেছে। তো তারই অংশ হিসেবে আজকেও বৈঠক করেছে বিভিন্ন সংগঠনের সাথে। সেই সংগঠন হচ্ছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকুরি ফোরাম। তারা মূলত 11 থেকে 20 গ্রেডে যে সকল সরকারি কর্মচারী আছে তাদের পক্ষ হয়ে এই ফোরামটা অনেক আগে থেকেই চলমান ছিল এবং তারা তাদের যে মতবাদ সেটা কমিশনকে জানিয়েছে। কি সেই মতবাদগুলো দিয়েছে চলুন আমরা একটু দেখি। তো তারা যেটা বলেছে, প্রস্তাব দিয়েছে সর্বনিম্ন এখানে 32,000 টাকা বেতনের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ সর্বনিম্ন 32,000 টাকা বেসিকের প্রস্তাব দেওয়া হয়েছে এবং 12টি গ্রেডের প্রস্তাব দিয়েছে তারা। এবং আরও বেশ কিছু প্রস্তাবনা তাদের ভেতরে আছে। সর্বনিম্ন বেতন 32,000 টাকা নির্ধারণ সহ বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে জাতীয় বেতন কমিশনে 2025-এর কাছে জমা দিয়েছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম। বুধবার 22 অক্টোবর সচিবালয়ে বেতন কমিশনের সাথে মতবিনিময় সভায় সংগঠনটির 10 সদস্যের প্রতিনিধি দল এই প্রতিবেদন জমা দেয়। ফোরামের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশগ্রহণ করে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে, আশা করি ইতিবাচক ন্যায়সঙ্গত পে স্কেল পাব। তো ফোরামটি জানায়, একজন নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী পরিমাণে 6 সদস্য থাকে। বর্তমান বাজার দর প্রেক্ষিতে প্রতিজনের দৈনিক খাদ্য ব্যয় 175 টাকা হিসাব করলে একটি পরিবারের মাসিক খাদ্য ও পথ্য ব্যয় দাঁড়ায় 31,500 টাকা, যা বর্তমান বেতন কাঠামোতে এই ব্যয় মেটানো সম্ভব নয় বলে সংগঠনটি তারা যুক্তি দেখিয়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো সর্বোচ্চ প্রথম গ্রেডে তারা 1,28,000 টাকা বলতেছে এবং সর্বনিম্ন 13তম গ্রেডে 32,000 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ তারা 13টি গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে দ্বিতীয় গ্রেডে 1,30,000, এইটা একটু ভুল আছে, যেহেতু প্রথমটা 1,28,000, এটা 1,30,000, কিছুটা হয়তো ভুল আছে, বাট 1,28,000 টাকার নিচেই হবে। তৃতীয় গ্রেড 1 লক্ষ টাকা, চতুর্থ গ্রেড 90,000 টাকা, পঞ্চম গ্রেড 80,000 টাকা, ষষ্ঠ গ্রেড 70,000 টাকা, সপ্তম গ্রেড 60,000, অষ্টম গ্রেডে 50,000, নবম গ্রেডে 45,000, দশম গ্রেডে 41,000 টাকা এবং 11তম গ্রেডে 38,000 টাকা এবং 12তম গ্রেডে 35,000 টাকা নির্ধারণের প্রস্তাব তারা দিয়েছে। তো ফোরামের দাবি, বর্তমান বেতন কাঠামো নিম্ন ও মধ্য পর্যায়ে কর্মচারীদের প্রতি অযৌক্তিকভাবে বৈষম্যপূর্ণ। উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনের ব্যবধান দিন দিন বেড়ে যাচ্ছে, যা সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতেছে। আপনারা জানেন যে সচিবদের বেতন বর্তমানে কত, এবং যেটা প্রস্তাব করা হয়েছে কিছুদিন আগে কমিশনের থেকে বলা হচ্ছে যে প্রস্তাব করা হয়েছে, আবার অনেকে এই খবরটা ভুয়া বলে দাবি করতেছে, মিথ্যা প্রচার বলে দাবি করতেছে, বাট এই ধরনের খবর কিন্তু অলরেডি মিডিয়াতে এসেছে। এবং সেখানে যে দাবিটি করা হয়েছে সেটা হচ্ছে, একজন 20টা গ্রেডই আছে, 20টা গ্রেডকে তারা ভাঙে নাই, অর্থাৎ 20টা গ্রেডই রেখেছে এবং সেখানে 15,000 টাকা 20তম গ্রেডে তাদের বেসিক করেছে এবং যে 1 নম্বর গ্রেড তার 1,50,000 টাকা বেসিক করেছে, যেটা খুবই বৈষম্যপূর্ণ। এবং মানে এটার চরম বৈষম্য হবে যদি এই ধরনের বেতন কাঠামো যদি করা হয়, যেটা সচিবদের তারা তো বেড়েই যাচ্ছে সব কিছু এবং কোনোভাবেই তাদের যে ব্যয় সেটা তারা মিটাইতে পারবে না, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তো প্রস্তাবে আরো বেশ কিছু ভাতার কথা বলা হয়। চিকিৎসা ভাতার কথা 6,000 টাকা বলা হয়েছে, শিক্ষা ভাতা প্রতি সন্তান প্রতি 3,000 টাকা, ধোলাই ভাতা 600 টাকা, যাতায়াত ভাতা 1,750 টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকা ও আশেপাশের এলাকায় কর্মরতর জন্য 2,000 টাকা, ইউনিয়ন পর্যায়ে 2,000 টাকা, চিকিৎসা ভাতা 2,500 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ ক্ষেত্রে পাহাড়ি, দুর্গম, উপকূলীয় অঞ্চলে কর্মচারীদের জন্য 80% হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত জন্য অতিরিক্ত 2,000 টাকা ঝুঁকি ভাতার প্রস্তাব করা হয়েছে। সংগঠনটির আরও দাবি করেছে, পেনশন সুবিধা বর্তমানে 90% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আনুতাসিকের হার 230 টাকা থেকে পরিবর্তে 500 টাকা দাবি করা হয়েছে। পাশাপাশি পূর্বের মতো 2টি টাইম স্কেল, 2টি সিলেকশন গ্রেড পুনর্বহাল, সরকারি কর্মচারীদের নামমাত্র সুদে আবাসন ঋণ প্রবর্তনের দাবি জানানো হয়। এবং এখানে আরেকটি জিনিস দাবি করা হয়েছে, 9 থেকে 13তম গ্রেড ভুক্ত বার্ষিক বেতন বৃদ্ধি 5% থেকে বাড়িয়ে 10% করা হোক। একই সঙ্গে শ্রম ভাতা, প্রশিক্ষণ ভাতা, পদোন্নতি, অবসরকালীন ডিজিটাল সনদ প্রদানের সময় অতিরিক্ত 1 মাসের বেতন প্রদানের দাবি তারা জানিয়েছে। তো
তো বেশ কিছু দাবি তো অবশ্যই এসেছে, এই দাবিগুলো অবশ্যই পর্যালোচনা করা হবে এবং আগামীকালও বিভিন্ন সংগঠনের সাথে বসবে জাতীয় বেতন কমিশন। তবে আরেকটি খবর আসছে, সেটা হচ্ছে নতুন যে বেতন কাঠামো হবে সেখানে বড় সুখবর পেল বেসরকারি চাকুরিজীবীরা। অর্থাৎ এই যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এটা শুধুমাত্র যে সরকারি চাকুরিজীবীদের জন্য বিষয়টা এরকম না, এখানে বেসরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদেরও একটা বেনিফিট আসার সম্ভাবনা আছে এবং এইটা নিয়ে অলরেডি বেসরকারি যে সংগঠন আছে তাদের সাথে জাতীয় বেতন কমিশন বসবে, তারা তাদের মতবাদ দিবে এবং এইটাও একটা বেশ বাস্তব প্রতিফলন দেখা যাবে এই জাতীয় বেতন কমিশন 2025-এ। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন তো নেওয়া হয়েছে এবং এখানে এফবিসিসিআই এর মহাসচিব তিনি বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা তাদের যে প্রতিবেদন সেটা জমা দিবে এবং তিনি বলেন ন্যূনতম বেতন 25 থেকে 30 হাজার টাকার মধ্যে হতে হবে। একজন শ্রমিক বা বেসরকারি যারা চাকরিজীবী আছে তাদের যাতে 25 থেকে 30 হাজার টাকা সর্বনিম্ন যাতে বেতন হয় সেটার একটা ব্যবস্থা করতে চাচ্ছে। এবং এই জিনিসগুলো তিনি আরো বলেন বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠান বেতন তুলনামূলক ভালো হলেও অধিকাংশ দেশীয় কোম্পানিতে এখন তা দুর্বল। এর পেছনে দেশের সংস্কৃতি অর্থনৈতিক কাঠামো দায়ী, সময়ের সঙ্গে সঙ্গে এই সকল বৈষম্য দূর করার প্রয়োজন। এবং তিনি বলেন বেসরকারি চাকরিজীবীদেরও বেতন দিন দিন বাড়ানো উচিত এবং একটা নির্দিষ্ট সময়ান্তের তাদের বেতনটা অবশ্যই বাড়ানো উচিত। এতে কি হবে, দেশের একটা ব্যালেন্স থাকবে, ঠিক আছে, জিনিসটা ব্যালেন্স থাকবে, দেশের মূল্যস্ফীতিটা অতটা বাড়বে না যদি বেসরকারি কর্মীদেরও বেতনটা বাড়ানো হয় একদম টাইম টু টাইম। এটা যদি সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে তারাও কোনো হতাশাগ্রস্ত হবে না এবং সরকারি চাকরিজীবীরা তো বুঝতেই পারতেছে যে তাদের একটা বেতন বাড়বে, কিছুটা হলেও তো বাড়বে, কিন্তু বেসরকারি কর্মচারীদের আসলে এই ধরনের কোনো আভাস শোনা যাচ্ছে না। তো সরকার যদি এক্ষেত্রে উদ্যোগী হয়ে থাকে তো অবশ্যই বেসরকারি কোম্পানিগুলোদের প্রেশার ক্রিয়েট করে চাপ প্রয়োগ করে বা তাদেরকে বাধ্য করে একটা তাদের বিনিয়োগের ব্যবস্থা করে দিয়ে কর্মীদের যে বেতন ভাতা আছে সেটাকে যাতে বৃদ্ধি করা যায় সেটার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে যাবে এবং বেশ কিছু পদক্ষেপ তো অবশ্যই নিবে এবং সরকারের এই ধরনের প্ল্যানও আছে, যার কারণে এফবিসিসিআই যে সভাপতি তিনি খুব শিগগিরই জাতীয় বেতন কমিশনের সাথে বৈঠক করবেন। সেখানে যে বেসরকারি কর্মীদের কিভাবে বেতনটা বাড়ানো যায়, অর্থাৎ সরকারি কর্মচারীদের সমান না হলেও কিছুটা বৃদ্ধি করতে হবে, অবশ্যই বৃদ্ধি করতে হবে, সমান যদি নাও করতে পারে অন্তত কিছুটা বৃদ্ধি করতে হবে বেসরকারি কর্মীদের জন্য। তো তাদের বৃদ্ধি করা হলে এক্ষেত্রে যে জিনিসটা হবে তারাও মোটামুটি খুশি থাকবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে এটা নিয়ে বেসরকারি কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা আছে এবং তারা বিভিন্ন ক্ষোভ ঝাড়তেছে সরকারি কর্মচারীদের উপরে। তো এইটা অন্তত বন্ধ হবে, তো সমাজে একটা ব্যালেন্স থাকবে যে না সবারই বেতন বেড়েছে এখানে, তো এই বেতনটা অবশ্যই বাড়লে খুব ভালো হবে। এবং আগামীকালকেও বেশ কিছু সংগঠন আছে, সরকারি সংগঠন, তারা তাদের অ্যাসোসিয়েশন আছে, তারা তাদের মতামত দিবে এবং সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফোরাম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন তারাও তাদের মতামত দিচ্ছে এবং তাদের সবার একই প্রস্তাব যে 30 থেকে 35 হাজার টাকা ন্যূনতম বেসিক হইতে হবে। এখানে সরকার যেটা করছে 15 থেকে 16 হাজার টাকার ভিতরে বেসিক করার চিন্তা করতেছে সর্বনিম্ন। তো অন্তত কর্মচারী কল্যাণ ফেডারেশনের দাবি থাকবে 30 থেকে 35 হাজার টাকার ভিতরে যাতে বেসিকটা থাকে এবং গ্রেড সংখ্যা 20টা অবশ্যই ভাঙতে হবে, গ্রেড সংখ্যা ভেঙে এটা 1:4 করার দাবি আছে এবং সর্বনিম্ন 35 হাজার টাকা। তারা এই দাবিতে অলরেডি তারা অটল আছে এবং এইটা কমিশনের কাছে তারা পেশ করবে। আগামীকাল তাদের বৈঠক আছে, সেই বৈঠক থেকে একটা ভালো কিছু খবর হয়তো আমরা পাবো, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।